नमस्कार बंधुरा मंदिरा रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो मिष्टि आमेर आचार। काँचा आम फुरिये जाओयार आगे आगे एई आमेर आचारटा बानिये बेश किछु बछर धरे आपनारा स्टोर करे राखते पारेन। खेते किन्तु खूबই सुंदर लागे, बानातेও एकदम कम समय लागे। पुरोटा देखार अनुरोध रइल, आशा करब आपनादेर अनेक भालो लागबे। এই আমের আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর খুব আঠালো আর জুসি টাইপের হয়। ভেতরটা একদম নরম তুলতুলে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি আশালা আম মানে আঠিটা শক্ত হবে সেরকমই আম কিন্তু নিতে হবে, নাইলে কিন্তু আম গলে যাবে। 4 খণ্ড করে আর পিছন দিয়ে মানে আমের পিছনে একটু দাগ দাগ করে কেটে নিয়েছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে থালা বা ঝুড়ি বা তে এটা রোদ খাওয়াতে হবে। একটা দিন পুরো রোদ খাওয়াতে হবে, যে আম থেকে জল বেরোবে এবং আমটা অনেকটা নরম হয়ে যাবে। এদিকে আমি মশলা করে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3 চামচ মৌরি, 1 চামচ জিরে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। আমি এখানে আচারটা মিষ্টি আচার বলে ঝালটা একটু কম দিয়েছি। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এটাকে গুঁড়ো করে রেখে দেবো সাইডে। আমটাকে কিন্তু বেশ সারাদিন রোদ খাওয়ার পর বিকেলে নামিয়ে নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছি আমটা অনেক নরম হয়েছে আর অনেকটা কিন্তু জলও বেরিয়েছে। এরকম হবে, বেশি শুকাবেন না। এই যে আমটাকে নিয়ে এসেছি, এরপরে কড়াইতে 1 কাপ জল দিয়েছি। এখানে 1.5 কেজি আম রয়েছে, সেই অনুপাতে কিন্তু জলটা 1 গ্লাসের মতন জল দিয়েছি। এরপরে এর ভেতরে দিয়ে দেবো গুড়। মিষ্টিটা বলে রাখি, 2 কেজি আম হলে 1.5 কেজি চিনির মতন মানে মিষ্টি দিতে হবে। আপনাদের মিষ্টিটা কম বেশি সেরকম খেতে ভালো পছন্দ করেন সেরকমই দেবেন। আমি 500 গ্রামের মতন চিনি ইউজ করেছি আর 1 কেজির মতন গুড় ইউজ করেছি। দিয়ে এবার একটুখানি জল দিয়ে যে ফুটে উঠলো হালকা, তখন আমটা দিয়ে এবার কিন্তু একসাথে জ্বালাবো। আর এই সময় কিন্তু গ্যাসটা হাই থাকবে। প্রসেসগুলো সব ফলো করবেন। এই সময় গ্যাসটা হাই দিয়ে 5 থেকে 10 মিনিট কিন্তু জ্বালাতে হবে। বারবার কিন্তু একটু নাড়া দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর দেখুন অনেকটা যে গুড়ের জলটা টেনে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আবার কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশ 5-6 মিনিট পর আবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচেই কিন্তু এটা করতে হবে। এরপরে ব্যাস তারপরে কিন্তু আমটা একদম নরম হয়ে যাবে আর যেই গুড়ের যে জলটা মানে মিষ্টিটাও ভেতরে সুন্দরভাবে ঢুকবে। আমটাও দেখুন পুরো নরম হয়ে গেছে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিন্তু কুক করবো। আর এটা কিন্তু মাঝে মাঝে নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝোল টেনে এসেছে, মানে গুড়ের যে জলটা টেনে এসেছে। এই যে আঠালো আঠালো ভাবও কিন্তু হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতেও কিন্তু তেমন অসাধারণ হয়েছে। একটা আঙুল দিয়ে একটু হাতটা ধরে নাড়ালেই কিন্তু বোঝা যাবে যে আমার কিন্তু আচার রেডি। এরপরে কিছু মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। এই যে গুড়ের যে জ্বালানি যে রসটা দেখছেন এটা কিন্তু এরকমই থাকবে। যত ঠান্ডা হবে রসটা কিন্তু ততই টেনে নেবে আর একদম আঠালো ভাব হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। অবশ্যই মিষ্টি আচার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আমি এটা রাতে করেছিলাম, পরের দিন সকালবেলায় দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি একটুখানি মানে গুড়ের যে রসটা রেখেছিলাম তাতে কিন্তু অনেকটা আঠালো ভাব হয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা একটা পাত্রে বা কৌটোর ভেতরে বা বয়মের ভেতরে রেখে দেবেন, রেখে মশলা দিয়ে রেখে দেবেন। আমি একটা বাটিতে আপনাদের নামিয়ে দেখালাম আর উপর থেকে একটু মশলা দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার এই মিষ্টি আমের আচার। অবশ্যই করে কাচের বয়ম বা একটা কৌটোর মধ্যে রেখে মশলা দিয়ে আপনারা রেখে দেবেন। এতে কিন্তু কোনো রোদ্দুর দিতে হবে না। এটা এমনি অবস্থা রেখে দিলেও সারা বছর 3-4 বছরে কোনো কিছু হবে না। খেতেও কিন্তু অসাধারণ। কাদের এই মিষ্টি আচারটা খেতে ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর অবশ্যই হ্যাঁ, নতুন বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।